হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তনিস ডেইলি সিম্পল লাইফস্টাইল। কী অবস্থা সবার? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো নেই, কারণ আমার অনেক বেশি গলা ব্যথা, কানে ব্যথা, ঠান্ডা, কোমরে ব্যথা। কি আর বলবো, আমি নেই বললেই চলে। তারপরও মানে যতটুকু আছি, ভিডিও ফোনে করা ছিল, তো সেইগুলোই শেয়ার করছি। আর আমাদের বাড়িটা রাস্তার পাশে হওয়ার কারণে অনেক ধরনের নয়েজ আসে। প্লিজ আপনারা একটু স্কিপ করে যাবেন। আসলে আপনারা তো তেমন আমার ভিডিও কেউ দেখছেনই না বর্তমানে, জানি না কেন, হয়তোবা ভালো লাগছে না। তো যাই হোক, আল্লাহ পাক যদি চায় আমি এখান থেকে উঠবো তাহলে উঠবো, না চাইলে তো নেই। আর এই ভিডিওটা ছিল আমরা যেদিন রওনা দিব চট্টগ্রাম থেকে নড়াইলের উদ্দেশ্যে, ওই দিনের। তো ওই দিন টুকটাক কী কাজকর্ম করেছি সেগুলোই আপনাদের সাথে এখানে একটা ব্লগ আকারে শেয়ার করে দিলাম। আর সেই সাথে একটা বজ্জাত মহিলা সম্পর্কে কয়েকটা কথা বলবো। শুধু সে বজ্জাত নয়, তার আরও কয়েকটা শাগরেদ আছে এবং আপনারা খুবই ভালোবেসে তাদের ভিডিওগুলো দেখে থাকেন। জানি না কি মজা পান, কি মধু আছে ওইখানে। ওই যে কয়েকটা মিথ্যা কথা সুন্দর করে বানিয়ে বানিয়ে বলে, খুব অভাব দেখায় আপনাদের সাথে, হাজব্যান্ড অত্যাচার করে, বাপ নাকি শাশুড়িকে বিয়ে করে ফেলে, এই ধরনের ফালতু কিছু ঢ্যামনা কথা আপনাদের সামনে গসিপ তুলে ধরে। আর এইগুলাই আপনারা মনোযোগ সহকারে দেখেন, তাদের প্রতি সহানুভূতিশীল হন। দেখেন, একটু নাড়া দিয়ে দেখবেন, তখনই বুঝতে পারবেন যে ঝনঝন করে বেজে উঠবে, বুঝছেন? তো যাই হোক, আমার অনেক বেশি গলা ব্যথা। আর আমি এই টাইপের কথা কখনোই বলি না। এর আগে আমার আরও 3টা চ্যানেল ছিল, সেখান থেকে আমার একটা চ্যানেল এখনও আছে। তো এই টাইপের কথাবার্তা আমরা কখনোই বলি না। দেখেন, ইউটিউবে আমরা কাজ করি, ইউটিউব হোক বা ফেসবুকে হোক, তো আমাদের চ্যানেলটা সময়ের সাথে সাথে বড় হয় আল্লাহ পাক চাইলে, আমাদের পরিশ্রমের দ্বারা। তো সেখানে কিন্তু নেগেটিভ কমেন্ট কম আসুক বেশি আসুক, মোটামুটি কিন্তু আসে। অনেক ক্ষেত্রে নেগেটিভও হয় না, দেখা যায় তারা যেটা করে আমরা শুধু তার পরিপ্রেক্ষিতেই কিছু কথা বলি। তবে তাদের পছন্দ না হলে তারা এমনভাবে রিপ্লাই করতে চলে আসে, যেটা আসলে আপনি ভাবতেও পারবেন না। তো ওই মহিলার আপনারা আমি বললেই বুঝতে পারবেন যে ওনার ভিডিও ভাইরাল হয়েছিল। ওনার বাপ আর ওনার শ্বশুর আর ওনার মায়ের বিয়ে এই সমস্ত মানে কথাবার্তা বলে, এবং প্রতিনিয়ত ওনার স্বামীর নামে বদনাম করে, ওনার মায়ের নামে বদনাম করে, ওনার শ্বশুরবাড়ির লোকজন ওনার ঘাড়ের উপর এসে বসে থাকে, এই টাইপের কথাবার্তা বলেই ওনার ওই চ্যানেলটা মোটামুটি দাঁড় করিয়েছে। তো যাই হোক, সেগুলো তার একান্তই ব্যক্তিগত ব্যাপার। তো সে কিন্তু ফার্স্টেই আমাকে কয়েকটা নেগেটিভ কমেন্ট করেছিল। আমি সবসময় খুব ভালোভাবে তার সাথে কথা বলেছি এবং আমি তাকে সবসময় পজিটিভ কমেন্ট করি, তার চ্যানেলে মোটামুটি তাকে সাপোর্ট করি। তো এই দিনে আমার খারাপ লাগার কারণে আমি তাকে একটা কমেন্ট করেছি। আর কমেন্টটা খুব একটা খারাপ নয়, সে যেটা করেছে আমি সেটাই বলেছি। তো তার গায়ে লেগেছে, যার জন্য সে আমাকে এত মানে এমনভাবে রিপ্লাই দিচ্ছে। তো সে আমাকে বলছে যে আপনি তো অনেক দিন থেকে ভিডিও করছেন, তো আপনার কেন ভিউজ আনতে পারছেন না? শোন, তোর মতো না আমার মানে বাপ মা, আমার মার, আমার বাপের, আমার শ্বশুরের, আমার শাশুড়ির, আমার স্বামীর, আমার 14 গোষ্ঠীর কারোর কোনো কিস্তা কাহিনী নেই, বুঝলি? যেটা বলে আমি ভিউজ আনবো। আর দ্বিতীয় কথা হচ্ছে, আমি এখান থেকে আমার রিজিক আসবে কিনা সেটা একমাত্র আল্লাহ পাক জানে। হ্যাঁ, তৃতীয় কথা হচ্ছে, ইউটিউবের টাকায় আমার সংসার চলে না, বুঝলি? তো আমার না হলেও চলবে, এই হচ্ছে গিয়ে কথা। হ্যাঁ, তো আর ভিউজ আসা না আসা, এটা এটা আসলে সমস্ত কিছুই ওই যে বললাম আল্লাহ পাকের উপর নির্ভর করে। তো যাই হোক, আল্লাহ তাআলা যেদিন চাইবেন সেদিন হবে, বুঝলি? আর আরেকটা কথা বলেছিস যে অনেক দিন থেকে নাকি ভিডিও করছিস। শোন, অনেক দিন থেকে আমি এই চ্যানেলে ভিডিও করি না। আমার আগে আরও 3টা চ্যানেল ছিল, যার 2টা চ্যানেল মনিটাইজেশন অন করার পরেই আমার নষ্ট হয়েছে। শুধুমাত্র এই যে তোদের মতো যারা মিথ্যাবাদী আছে, মিথ্যা কথা বলে, তাদের সাথে আমি প্রতিবাদ করেছি বিধায় তারা স্ট্রাইক দিয়েছে বিধায় আমার চ্যানেলগুলো নষ্ট হয়ে গিয়েছে, বুঝলি? আর একটা চ্যানেল আছে তোর, এবং সবার উদ্দেশ্যে বলছি, তন্নি খান নামে, চাইলে আপনারা সার্চ করে দেখতে পারেন। তো আপনারা পেয়ে যাবেন যে এই চ্যানেলটা আমার আছে। বাট আমার ফোনটা হঠাৎ করে নষ্ট হওয়ার কারণে এই মানে আমার কোনো কিছু আসলে মনে নেই, যার জন্য আমি চ্যানেলের অ্যাক্সেসটা নিতে পারছি না তোর থেকে। এবং তোর যে চামচা আছে, বুঝলি, তো তোদের থেকে আমার সাবস্ক্রাইব এবং ভিউজ অনেক বেশি। তবে প্রায় 8 মাস যাবৎ আমি চ্যানেলটার অ্যাক্সেস নিতে পারছি না, যার জন্য ভিউজটা কিন্তু অনেকটাই ডাউন হয়ে গেছে।
তো তো তুই অনেকগুলা কথা আমাকে বলেছিস, তো আমার আর কিচ্ছু বলার নেই, শুধুমাত্র এই দুইটা কথা আমার একটু খারাপ লেগেছে, কারণ তুই না জেনে আন্দাজে পাগলের প্রলাপ দিয়েছিস, এই জন্য অ্যান্সারটা করতে আসলাম, বুঝলি? যাই হোক, আপনারা কেউ কিছু মনে করবেন না, আসলে এই টাইপের কোনো কথা বলার আল্লাহর কসম আমার ইচ্ছা ছিল না, তবে আমার আসলে চলে আসলো। আর তোদের মতো মহিলা যারা কিনা একজনের ঘর করে খেতে পারিস না, একটা দুইটা তিনটা বিয়ে করিস, তোদের স্বামীদেরও ওরকম দুইটা তিনটা বিয়ে, হ্যাঁ, তারপরে কি করিস, কোনো জায়গায় জায়গা না পেয়ে ঠেলে উঠিস হচ্ছে গার্মেন্টসে যে। তো তোদের মধ্যে এরকম বজ্জাত মহিলার কারণে যারা গার্মেন্টসে কাজ করে, মানুষ তাদেরকে ছোট নজরে দেখে, মনে করে যে তারা মনে হয় খুব খারাপ, বুঝলি, তাদের চরিত্র খারাপ, এরকম মনে করে মানুষ, শুধু তোদের মতো মহিলাদের কারণে, হ্যাঁ। তো আমাদের কথাবার্তা, চলাফেরা, খাওয়া দাওয়া, লাইফস্টাইল কোনো কিছুর সাথে না তোদের মতো থার্ড ক্লাস মানুষের যায় না, বুঝলি। এবার তুই ইমোশনাল হয়ে বলবি যে আমি গরিব, তাই তুই গরিব এই জন্য না, তোর স্বভাব খারাপ, তোর চরিত্র খারাপ, এই জন্য বললাম, এছাড়া আর কোনো কিছু না, হ্যাঁ। তো যাই হোক, আসলে আপুদের কাছে যদি খারাপ লাগে, প্লিজ আপনারা আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তোর যে আর একটা সাগরাত আছে না, প্রত্যেকদিন অভাবের কাহিনী শোনায়, আবার তো সব কিছু দেখে একবারে টিপটাপ ফিটফাট, বুঝলি। তো ও আমাকে স্যাঁচড়া কুকুর বলেছিল, তবুও কিন্তু আমি ওকে সব সময় খুব ভালো ভালো কমেন্ট করেছি, কারণ ও আমাকে বলেছে, ওর পরিচয় দিয়েছে, আমি এরকম কোনো কিছুই বলবো না, হ্যাঁ। আর মম হীরাকে দেখে দেখে না চ্যানেলের নামের আগে আবার মাম যোগ করেছিস তোরা, দেখলেও আমার হাসি পায়, বুঝলি। তো যাই হোক, মানে কি বলবো, আমার আসলে কিছু বলার নেই, কারণ আমি এরকম টাইপের কথা কারোর সাথে বলি না, আর এরকম কথা বলে বলে অভ্যস্ত না। শুধু একটা বিষয় মনে মনে চিন্তা করলাম যে একটা কমেন্ট পেয়ে এরা যদি এরকম আষ্টে পিষ্টে ঝগড়া করতে চলে আসে, সাথে আরও কয়েকজন না জেনে শুনে যদি যোগদান করে, তাহলে তাল মেলায়, হ্যাঁ। তো বাস্তব লাইফে এদের যে সামাজিক যে জীবনটা, এখানে এরা কিভাবে আসলে মানুষের সাথে ডিল করে, আমি শুধু এটাই চিন্তা করি। তো যাই হোক, দেখেন এখন বাজে রাত 11:30, আর এখন বাজে হচ্ছে রাত 3টা। তো মারিয়ামের বাবার অনেক বেশি হাত জ্বালা করছিল, আমাকে বলল যে একটু টিপে দাও। আমরা কিন্তু 4টা সিট নিয়েছি, আমরা আমাদের বাবুরা তো ছোটোই, তারপর আমরা 4টা সিট নিয়েছিলাম যাতে আমরা আরামে বসে যেতে পারি। তো তারপরও আসলে ঘুমাতে পারছিলাম না, কারণ ওনার হাতে ব্যথা করছিল, তো বললাম যে হাতটা দেন, আমি একটু চেপে দেই। আর বাড়িতে আসার পর আসলে আমি ওইভাবে ভিডিও করি না, কারণ আমার শ্বশুর শাশুড়ি অনেক বেশি ছাড় দেয়, কারণ আমি সেইভাবে চলি, তাই আমি চাইলেই ওই ফোন টোন বের করে অনেক কিছু করতে পারি, তবে এগুলো করি না, কারণ ওনাদের একটু বয়স হয়েছে, এখন ওনাদের এগুলো ভালো লাগবে না, যার জন্য আমিও আসলে এই টাইপের কিছু করি না। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।